লাবণ্য সেনগুপ্তর কোম্পানি নিলাম হওয়ার সময় সুদীপা আর পরমা যখন লাবণ্য সেনগুপ্তর ওয়ার্কশপে যায়, সেখানে গিয়ে দীপার ছবি দেখেই অবাক হয়ে যায় সুদীপা। সেখানে দেখতে পাওয়া যায় বড় একটা ছবিতে লাবণ্য সেনগুপ্তর ছবি, আর তার পাশেই সূর্য আর দীপা ছবি। সেটা দেখেই পরমা বলে, সুদীপা, এই মহিলাকে তুমি চেনো? হুবহু তোমার মতো দেখতে। সুদীপা বলে, না, আমি এনাকে কখনো দেখিনি, তবে খুব আপন মনে হচ্ছে। তারপরে দেখা যায় একে একে পুরো সেনগুপ্ত পরিবারের ছবিগুলো সেখানে টানানো, এবং সব ছবির নিচেই কিন্তু তাদের নাম লেখা। তারপরে দেখা যায় তারপরেই লেখা থাকে সোনা আর রূপার ছবি। আর রূপার ছবি দেখা মাত্রই অবাক হয়ে যায় পরমা সুদীপা দুজনেই, কারণ রূপা তাদের বাড়িতেই ছিল, মানসিক ভারসাম্যহীন হয়ে তাদের বাড়িতে ছিল। সে কিন্তু বহুবার বলেছিল তার নাম রূপা। পরমা বলে, তার মানে ওই মহিলা, ওই রূপা, আমরা যাকে মা বলে রেখেছি, সে তাহলে সেনগুপ্ত পরিবারের বংশধর? হ্যাঁ। তারপরে দেখা যায় ছোট্ট সুদীপা আর ছোট্ট সুরূপার ছবি, সেখানে লেখা থাকে সুদীপা আর সুরূপা। তখন কিন্তু অবাক হয়ে পরমা বলে, সুদীপা, দেখো এখানে তোমার নাম লেখা রয়েছে, তার মানে তুমি কি এই লাবণ্য সেনগুপ্তর বংশধর? আর এই সুরূপাই বা লাবণ্য সেনগুপ্তর কোম্পানি নিলাম হতে শুরু হয়ে যাওয়ায় সুদীপা পরমা সেখান থেকে বেরিয়ে যায়, এবং একে একে দাম চড়া হলে কৃষ্ণ মানে রুডি সেখানে এসে সবার থেকে বেশি দামে সেই কোম্পানিটাকে কিনে নিতে চাইলে ঠিক তখনই হাজির হয় সেখানে দীপ। হ্যাঁ, লাবণ্য সেনগুপ্তর একমাত্র বংশধর দীপ সেনগুপ্ত, সে এখনও বেঁচে আছে। আর রুডিকে দেখে সে চিনে ফেলে, আর রুডিকে বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি কি ভেবেছো সব কিছু গ্রাস করে নেবে? সেটা আমি হতে দেবো না। তারপরেই হঠাৎ করেই দীপের চোখ পড়ে কিন্তু সুদীপার উপরে। সুদীপাকে দেখে সে অবাক হয়ে যায়। সুদীপাকে দেখেই দীপ তার কাছে যায় এবং বলে, কে তুমি? তোমাকে দেখতে হুবহু আমার বড় মায়ের মতো, তবে কি তুমি সুদীপা? সুদীপা নামটা শুনেই কিন্তু অবাক হয়ে যায় সুদীপা। সুদীপা বলে, আমার নামটা আপনি জানলেন কি করে? দীপ সবটা খুলে বলে যে রূপা দিদির যমজ সন্তান হয়েছিল সুদীপা আর সুরূপা। তবে কি বন্ধুরা, এখান থেকেই সুদীপা তার নিজের পরিচয় খুঁজে পাবে, নিজের ফ্যামিলির সবাইকে খুঁজে পাবে। তো বন্ধুরা, তোমরা কি চাও সুদীপা এভাবে নিজের পরিবারকে খুঁজে পাক? কমেন্ট করতে ভুলো না।